হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2026-এর জন্য ইতিহাসের 8 নাম্বার চ্যাপ্টার ঔপনিবেশিক ভারত 20 শতকের দ্বিতীয় পর্ব। এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। এই এমসিকিউগুলি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। তো চলো এমসিকিউগুলি আমরা ভালোভাবে দেখে নিই। 1 নাম্বার, স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন পট্টি শ্রীরামালু। এরপরের প্রশ্ন, গোয়া ভারতভুক্ত হয় 1961 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন, ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল 1953 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন হচ্ছে, পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় 1956 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন, ভারতের লৌহমানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং। এরপরের প্রশ্ন, স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয়, উত্তর হচ্ছে 1953 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন হচ্ছে, গোয়া ভারতভুক্ত হয় 1961 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়, উত্তর হচ্ছে জুনাগড়। এরপরের প্রশ্ন, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় 1960 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন হচ্ছে, মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রামস্বামী নাইকার। এরপরের প্রশ্ন হচ্ছে, স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ। এরপরের প্রশ্ন, পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত মালাবার উপকূলে। এরপরের প্রশ্ন হচ্ছে, স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হলো অন্ধ্রপ্রদেশ। এরপরের প্রশ্ন হচ্ছে, রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল 1953 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন হচ্ছে, 71-এর ডায়েরি কী ধরনের গ্রন্থ? স্মৃতিকথা। এরপর হচ্ছে, সিকিম কবে ভারতের সঙ্গে যুক্ত হয়? উত্তর হচ্ছে 1975 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন হচ্ছে, হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি। এরপরের প্রশ্ন হচ্ছে, তেলেঙ্গানা বিদ্রোহ সংগঠিত হয় হায়দ্রাবাদে। এরপরের প্রশ্ন হচ্ছে, হায়দ্রাবাদের ভারতীয় সেনাবাহিনীর অভিযান যে নামে পরিচিত? উত্তর হচ্ছে অপারেশন পোলো। এরপরের প্রশ্ন হচ্ছে, হায়দ্রাবাদ অধিকারে ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্ব দেন জয়ন্তনাথ চৌধুরী। এরপরের প্রশ্ন হচ্ছে দাঁড়াও কি ঘেঁচে যাচ্ছে। এরপরের প্রশ্ন হচ্ছে তোমাদের, ন্যাশনাল কনফারেন্স দলের নেতা ছিলেন শেখ আবদুল্লাহ। এরপরে হচ্ছে, মিডনাইট চিলড্রেন গ্রন্থের রচয়িতা হলেন সলমান রুশদি। এরপরের প্রশ্ন হচ্ছে, স্বাধীন ভারতে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। এরপর হচ্ছে, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি হলেন বাবু রাজেন্দ্র প্রসাদ। এরপরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। এরপরের প্রশ্ন, ভারতে স্বাধীনতা লাভের প্রাক্কালে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। এরপরের প্রশ্ন হচ্ছে, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল। এরপরের প্রশ্ন হচ্ছে, স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। এরপরের প্রশ্ন হচ্ছে, ভারতের স্বাধীনতাকালে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল 562টি। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের বৃহত্তম দেশীয় রাজ্যটি ছিল হায়দ্রাবাদ। ভারতের বৃহত্তম দেশীয় রাজ্যটি ছিল হায়দ্রাবাদ। এরপরের প্রশ্ন হচ্ছে, বাংলায় ফরাসিদের উপনিবেশ ছিল চন্দননগর। এরপরের প্রশ্ন হচ্ছে, গান্ধীবাদী নেতা আব্দুল গফর খান যেখানে যোগদানের সিদ্ধান্ত নেন তা হলো পাকিস্তানে। এরপরের প্রশ্ন, পাঞ্জাবকে বিভক্ত করে ভারতের সঙ্গে যে অংশ যোগ করা হয় তা হলো পূর্ব পাঞ্জাব। এরপরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা লাভের পর কোন সমস্যাটি তীব্রভাবে দেখা দেয়? উদ্বাস্তু সংকট। এরপরের প্রশ্ন হচ্ছে, দেশীয় রাজ্যগুলির স্বাধীনতার কথা কবে ঘোষণা করা হয়? দেশীয় রাজ্যগুলির স্বাধীনতার কথা কবে ঘোষণা করা হয়? উত্তর হচ্ছে 1947 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বল্লভভাই প্যাটেল। এরপরের প্রশ্ন হচ্ছে, দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিলটির নাম হলো ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন। এরপরের প্রশ্ন, ভারতের স্বাধীনতার সময় কাশ্মীর ছিল স্বাধীন রাজ্য। এরপর হচ্ছে, 1947 খ্রিস্টাব্দে কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং। দেশভাগের সময় হায়দ্রাবাদের শাসক ছিলেন ওসমান আলী। এরপর হচ্ছে, হায়দ্রাবাদের অধিবাসীদের সর্বাধিক সংখ্যক জনগণ ছিলেন হিন্দু। এরপরের প্রশ্ন হচ্ছে, দেশীয় রাজ্য ছিল না বোম্বে।
এরপরের প্রশ্ন হচ্ছে জুনাগড় রাজ্য ভারতভুক্ত হয় 1949 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন হচ্ছে হায়দ্রাবাদ ভারতের সঙ্গে স্থিতাবস্থা চুক্তি করেছিলেন 1947 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন হচ্ছে ভারতের পন্ডিচেরি, মাহে ও চন্দননগর ছিল ফ্রান্সের অধীনে। এরপরের প্রশ্ন হচ্ছে উদ্বাস্তুদের মধ্যে যারা বেশি করে আক্রমণের শিকার হয়েছিল তারা হলো নারী। এরপরের প্রশ্ন হচ্ছে উদ্বাস্তুদের সরকারি সাহায্যদানের বিষয়টি যে নামে পরিচিত তা হলো ডোল। এরপরের প্রশ্ন হচ্ছে নেহেরু লিয়াকাত চুক্তি হয় 1950 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন হায়দ্রাবাদে নিজামকে চরমপত্র পাঠায় ভারত। এরপরের প্রশ্ন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল। এরপরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব ছিলেন ভিপি মেনন। এরপরের প্রশ্ন হায়দ্রাবাদের নিজাম স্বাধীনতা রক্ষার জন্য যে সাম্প্রদায়িক দাঙ্গা বাহিনী গড়ে তোলেন তাদের বলা হয় রাজাকার সম্প্রদায়। ডিয়ার স্টুডেন্ট, এগুলি হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, তাই পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই তোমরা এই এমসিকিউ দেখে যাবে। দেখে গেলে 100% তোমাদের পরীক্ষায় হেল্প হবে, আমার গ্যারান্টি। আর হ্যাঁ, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আর চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, ভাই করে দাও সাবস্ক্রাইব, কারণ এতে তোমাদেরই সাহায্য হবে। আর তোমরা এরকম ধরনের সাজেশন পেতে থাকবে এই চ্যানেলে, নাহলে মিস করে যাবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও। বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোলের সাজেশন পাবে এই চ্যানেলে। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো। আর হ্যাঁ, তোমরা যদি এই পিডিএফটি পেতে চাও, স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, সেখানে লেখো মাধ্যমিক 2026 ইতিহাস চ্যাপ্টার 8 এমসিকিউ ফাইনাল সাজেশন, তাহলে তোমাদেরকে আমি এই পিডিএফটি দিয়ে দেবো।